আজকে 6ই অক্টোবর 2024 সাল। ভেস্টিজের কলকাতায় সাউথ অফিসে আমাদের টিমের ট্রেনিং ছিল। সেই ট্রেনিংয়ে স্বাগতা ম্যাডাম আমাদের বুঝিয়ে দিলেন নেটওয়ার্ক মার্কেটিং বা ভেস্টিজের কাজ আমরা কেন করব, করলে কি পাবো। আমি কমল অধিকারী, আমি এই ভেস্টিজের সঙ্গে আছি, যুক্ত আছি এবং আমি কাজ করছি আমাদের সাকসেস পাওয়ার জন্য। দেখুন আমরা আমরা কিভাবে এখান থেকে সাকসেস পাই। স্বাগতা ম্যাডামের মুখে শুনুন সে কথা। আমাদের মায়েরা যেরকম করে আগে সংসারের কাজ সামনে নেয়, তারপরে টিভি দেখতে বসে। কখনো কিন্তু সকালবেলা টিভি জানি বসে না, যত সিরিয়াল সব কিছু বিকেল হয়, কারণ মায়েরা সারাদিন ব্যস্ত থাকে, বিকেলবেলা টিভি দেখে। এরকম যেটাকে প্রায়োরিটি দেওয়ার দরকার সেটাকে আমরা আগে প্রায়োরিটি দিই, প্রাধান্য সেটাকে আগে দিই। তো আমরা এই কয়েকটা মানুষ মেসেজকে আমাদের লাইফে প্রাধান্য দিই বলেই কিন্তু আমরা এখানে আজকে বসে আছি। নাহলে কিন্তু আমরা অন্যদের মতো বেশ সুন্দর করে সেজে গুজে ঠাকুর দেখতে যেতে পারি। আগে এখানে এসেছি, যাবো আমিও ডেফিনেটলি বিকেলবেলা আমিও বন্ধুদের সাথে বেরোবো, এখানে আপনি মিটিং কমপ্লিট করে তারপর যাবেন। তো ভেস্টিজে আসা কেন বা কিসের জন্য আমরা এখানে এসেছি, সবার শেষেই একটাই কথা, পুজো আসুক, ঈদ আসুক, ক্রিসমাস আসুক না কেন, গান্ধী না থাকলেও কোনো ফেস্টিভ্যালই নেই। গান্ধী ইজ ইম্পর্টেন্ট, সবার জীবনে গান্ধীজির ইম্পর্টেন্সটা বেশি। ইয়েস, ইয়েস, ইয়েস। গান্ধী কোনো কোথাও আমাদের বাড়িতে আসছে, স্যার যেরকম চাকরি করে, স্যার চাকরি করে টাকার মতো অনেক বড় গান্ধী স্যার চাকরি করে। কেউ কেউ সেলফ এমপ্লয়েড আছে, কেউ কেউ টিচিং এ আছেন, কেউ কেউ হাউসওয়াইফ আছে, কোথাও না কোথাও ইনকাম আসছে। কিন্তু ওই যে পুজোর সময় যদি একটা আমি 1000 টাকা শাড়ি কিনি, তার পাশে ব্লাউজ কিনতে গেলে, কিন্তু একটা ব্লাউজ কিনতে গেলে আমাদের 500 টাকা, একটু যদি টাকাটা বেশি হয় আমাদের মনে আনন্দটা কিন্তু অনেকটাই বেশি। এই একটু বেশি ইনকামটা আসবে না, আর তো কোনো সোর্স নেই। স্যার যেখানে চাকরি করবে, যে কোনো চাকরিজীবী, আমার হাজবেন্ড যেমন সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ ল্যাপটপ দেখবে, রাতে ঘুমানোর সময় একটা হোক দুটো হোক ল্যাপটপ দেখবে, এটা হচ্ছে ফার্স্ট প্রাইভেট জব। যেখানে সারাটা দিন ল্যাপটপ আর ফোন ছাড়া জীবনে কোনো গতি নেই, ছুটির দিনে ল্যাপটপ নিয়ে বসে থাকবে, এটা হচ্ছে একটা প্রাইভেট সেক্টর এমপ্লয়ির জীবন। সরকারি চাকরির ক্ষেত্রে এখন শান্তি নেই। আমার মামা যেহেতু সরকারি ডিপার্টমেন্টে আছে, আমার ক্ষেত্রেও শান্তি নেই। আর এই না যে সরকারি চাকরি মানে তাদের এখন বিশাল অবস্থা, সেটাও নেই। আমার মামিকে আমি যদি জিজ্ঞেস করছি, আমার ছেলে জাস্ট 12 কমপ্লিট করবে, যে মামার চাকরিটা কি ও পাবে, মামি বলছে সব স্বপ্ন ভুলে যাও, সব দিন এমন আর নেই। মামা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেই আছে। তাহলে প্রাইভেট চাকরি করে শান্তি নেই, সরকারি চাকরি করে শান্তি নেই, অথচ ইনকাম করতে তো আমার কোথাও না কোথাতেই হচ্ছে। এই ইনকামের সাথে যদি এক্সট্রা ইনকাম যদি হয়, তাহলে আমরা সুযোগে থাকতে পারি। একটা তেল আছে, যে যদি বলে আমি একটা ফর এক্সাম্পল বলি, যদি বলে খাবো, তোমাকে একটা তেল আমি দেবো, আমি না বলতে তাহলে আমার লাগবে না। আমরা ভারতীয়রা চিরকালই ফ্রির জিনিস ভালোবাসি, তো একটু এক্সট্রা যদি হয় ভালো লাগে। জামাটা কিনতে গেছি 1200 টাকা বলছে, বললো 1000 টাকা, 200 টাকা বাঁচবে, আমার টাকা দিয়ে বাজার হয়ে যাবে, তাই? তো সেই এক্সট্রা ইনকামটা আসবে কোথায়? একটা চাকরির সাথে 10 ঘন্টা একটা চাকরি করা পসিবল না, বা ব্যবসা করা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব। কারণ আজকে যদি আপনার অ্যাকাউন্টে যদি 10-20 কোটি টাকা থাকতো, তাহলে আমি আপনি এখানে থাকতাম, সত্যি কথা। তাহলে আমরা কি করবো? আমাদের মতো সাধারণ মানুষের ইনকাম করার জন্য চাকরির সাথে সাথে বা হাউসওয়াইফ হিসেবে, হাউসওয়াইফের প্রচুর দায়িত্ব, সারাদিন বাচ্চার ঝামেলা, সংসার সামলানো, এগুলো সামলে, যারা চাকরি করছে তাদের হোক বা যারা দোকান চালাচ্ছে সেলফ এমপ্লয়েড, তাদের সমস্ত কিছু সামলে যেখান থেকে ইনকাম আসছে ওইটা সামলে সেকেন্ড সোর্স অফ ইনকাম জেনারেট করার একটা রাস্তা হচ্ছে গিয়ে নেটওয়ার্ক মার্কেটিং। ইয়েস। নেটওয়ার্ক মার্কেটিং কি? আরেকটা আছে যেটা হচ্ছে শেয়ার মার্কেট। এটা না থাকলে আমরা ইনভেস্ট করতে পারবো না। ইনভেস্ট করার জন্য টাকা তো দরকার, আর সেই নলেজও দরকার। স্যার যেরকম স্যারের ভীষণ নলেজ আছে এই ইন্ডাস্ট্রির বিষয়ে, এরকম প্রচুর মানুষ আছে যাদের নলেজ আছে, তারা গ্রো করতে পারে, বাট তার জন্য টাকাও দরকার। আর যদি আমাকে টাকা না থাকে ইনভেস্ট করতে পারবো না, তাহলে কি আছে নেটওয়ার্ক মার্কেটিং। বা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি কি, বা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ হয়, আশা করি আমরা সবাই জানি এই বিষয়টা। ইয়েস, রাইট? ইয়েস। আমি তাও একটা সিম্পল ভাষায় বলে দিই নেটওয়ার্ক কি। নেটওয়ার্ক হচ্ছে মাকড়সার যে জাল আমরা দেখি, মাকড়সা আস্তে 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 ঘুরতে ঘুরতে
মাকড়সা মাঝখানে থাকে, তার চারিদিকে কিন্তু জাল থাকে। জালটা ঘুরে যখন যেখানে ইচ্ছা মাকড়সা ঘুরে বেড়ায়, রাইট? সময় লাগে আস্তে আস্তে কি সুন্দর করে বনে না, মানে এটা ঈশ্বরের একটা কি বলবো, এত সুন্দর একটা ব্লেসিং দিয়ে ওই একটা পানি কিন্তু পারে, এত সুন্দরভাবে ওটাকে বানায়। আমাদেরকেও কিন্তু সেইভাবে একটা নেটওয়ার্ক বানাতে হবে। তাহলে কি মাকড়সার মতো কি জাল বুন বানতাম না, মানুষের সাথে কানেক্ট হবে। ওই যে একটাই কথা, যার যত দল বড় সে তত বেশি ভোট পায়, তার তত টাকা বেশি, সে তত বড় চেয়ারে বসে। সে দিদি হোক বা মোদি হোক, যার দল বড় সে তত উঁচু চেয়ারে বসবে। তো তো এটাই হচ্ছে নেটওয়ার্ক। আমাকে আমার একটা দল বানাতে, এই দল বানানোর জন্য বড় লোক যারা আছে ওনারা টাকা ইনভেস্ট করে যে আমার একটা সংগঠন তৈরি হোক, আমাদের মতো মানুষের কাছে টাকা নিয়ে ইনভেস্ট করবো যে দল তৈরি হোক। যেরকম জিও সিম প্রথমে জিও নেটওয়ার্ক পুরো ভারতবর্ষে ছড়ানো হলো, তারপর সাধারণ মানুষকে ফ্রিতে সিম দেওয়া হলো। এক বছর সাধারণ মানুষকে সারাটা বছর নেটওয়ার্ক ফ্রিতে দেওয়া হলো, যা ইচ্ছে কর। যে মানুষটি অভ্যস্ত হয়ে গেল তারপর থেকে টাকা নেওয়া শুরু করলো। এটা হচ্ছে নেটওয়ার্ক। মুকেশ আম্বানির কাছে ক্ষমতা ছিল, উনি অত বড় একটা নেটওয়ার্ক ক্রিয়েট করেছেন নিজের ক্ষমতায়, নিজের টাকা লাগিয়ে। আমার আপনার সেই টাকা নেই যে আমরা এত বড় একটা সিস্টেম নিয়ে আসবো। আমি গত মাসে 899 টাকা জিও রিচার্জ করেছি, বিশ্বাস করুন বুকে ব্যথা উঠেছে। 899 টাকা রিচার্জ করেছি, তাও মাত্র 84 দিন। তাহলে আমার প্রতিটা রিচার্জ আমার ঘরে টাকা যাচ্ছে, এরকম 60 থেকে 70 কোটি মানুষ রিচার্জ করছে, রাইট? আমার আপনার কাছে কি এরকম কোনো সিস্টেম আছে? জিও ছেড়ে দিন, জিও অনেক বড় একটা। এই যে এখানে প্রতিটা লাইট জ্বলছে, এসি চলছে, লাইট অন করুন অফ করুন, প্রতিবার অন করাতে এখান থেকে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা করে টাকা যাবে। কলকাতার যত বড় বাড়িতে লাইট জ্বলবে, পাখা জ্বলবে, প্রতিটা বাড়ি থেকে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা করে টাকা যাবে, রাইট? এটা হচ্ছে নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক তৈরি করার জন্য মানুষ প্রচুর টাকা লাগে। এবার আসি মার্কেটিং কাকে। মার্কেটিং হচ্ছে যে কোনো প্রোডাক্ট বা ব্র্যান্ডকে প্রমোট করা। এই যে পুজোর সময় পুরো কলকাতায় হোর্ডিং লাগিয়ে আছে, কোনো না কোনো স্পেসিফিক ব্র্যান্ডকে বা প্রোডাক্টকে প্রমোট করছে। কোনো সেলিব্রিটি করছে, ঋতিক রোশন থেকে নিয়ে ক্যাটরিনা কাইফ থেকে সবাই কোনো না কোনো কিছু প্রমোশন করছে। আমাদের এখানে কাজ হচ্ছে আমরা একটা স্পেসিফিক ব্র্যান্ড, যেটা হচ্ছে রিচ, সেটাকে প্রমোট করবো, তার প্রোডাক্টগুলোকে প্রমোট করবো। আজকে দিনে শাহরুখ খানের মেয়ে, সে আজ অব্দি সিনেমা করে কিছু করেনি, কিন্তু সে মেবলিনের অ্যাড, তোমার একটা কোম্পানি মেবলিনের অ্যাড দিচ্ছে কি শাহরুখ খানের মেয়ে, যার নিজস্ব কোনো পরিচয় নেই, বাবার নামে তার পিছনে খান সামনেটা আছে বলেই তাকে লোকে ভ্যালু দিচ্ছে, আদারওয়াইজ তার কোনো ভ্যালু নেই। আমাকে আপনাকে সেই সুযোগ দেবে? দেবে না। বহু সুন্দরী মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, কেউ বলবে কোনো লরিয়াল মেবলিন বলবে আসো তুমি আমার প্রোডাক্টকে প্রমোট করো, কেউ বলবে না। এরকম প্রোডাক্টকে আর কোম্পানিকে আমরা প্রমোট করছি, সেটা হচ্ছে মার্কেটিং। নেটওয়ার্ক হচ্ছে আমার একটা সংগঠন আমি তৈরি করব। এই যে বললাম জিও বা সিএসসি, একদল লোককে তারা তৈরি করেছে যারা তাদের প্রোডাক্ট বা সার্ভিসকে ব্যবহার করছে। আমি জিও রিচার্জ করছি, মুকেশ আম্বানির ঘরে টাকা যাচ্ছে, এবং আপনার একটা সংগঠন তৈরি হয়ে যাবে, আপনার একটা টিম থাকবে, তাদের থেকে আপনার পার ডে যদি 1 টাকা ইনকাম আসে, সেটা কিন্তু অনেক বড় জায়গা। সেটা কিভাবে করব, কেন প্রয়োজন, সে সম্পর্কে জানাতে আমি ডেকে নেব স্টেজে আমাদের ক্রাউন ডিরেক্টর মিস্টার সৌরভ। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।